অন্তর্কোন্দলে জর্জরিত সাইক্লিং ফেডারেশন। বিজেএমসি কোচ আব্দুল কুদ্দুসের অভিযোগ, মালয়েশিয়ায় অনুষ্ঠিত ট্র্যাক এশিয়া কাপে দল পাঠানোর পুরো খরচ তিনি বহন করলেও এখনও তা পরিশোধ করেনি ফেডারেশন। অন্যদিকে আব্দুল কুদ্দুসের দেওয়া অর্থকে ধার নয় বরং অনুদান হিসেবে দেখছেন সাধারণ সম্পাদক। এদিকে বহুল আকাঙ্ক্ষিত ভেলোড্রোম নির্মাণ এখনও আটকে আছে স্বপ্নের পর্যায়ে। গেল বছর ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় ট্র্যাক এশিয়া কাপ সাইক্লিং। বাংলাদেশের 4 জন সাইক্লিস্ট অংশ নেয়। সফর সঙ্গী ছিলেন সাধারণ সম্পাদক সহ একাধিক কর্মকর্তা। ফেডারেশন তহবিলে অর্থ না থাকায় ফেডারেশন সদস্য ও বিজেএমসি কোচ আব্দুল কুদ্দুসের কাছ থেকে 3 লাখেরও বেশি টাকা নিয়ে টুর্নামেন্টে অংশ নেয় সাইক্লিস্ট দল। তবে সে টাকা এখনো ফেরত দেয়নি ফেডারেশন। ফেডারেশনের ফান্ড ছিল না। তৎকালীন প্রেসিডেন্ট মানু সাহেব উনিও এবং সেক্রেটারি দুইজনই বলছেন যে আপনি যদি এখন কিছু আমাদের সহযোগিতা করতেন, টিকিটগুলি যে টিকিট যাবে টিকিটগুলি তো অগ্রিম করা দরকার। টোটাল 3,27,000 সামথিং টাকা আমি দেই, কিন্তু অদ্যবধি এই টাকাটা এখন আমি পাই নাই। তৎকালীন সভাপতি মিজানুর রহমান মানু ও বর্তমান সাধারণ সম্পাদক পারভেজ হাসানের কাছে বারবার পাওনা টাকা চেয়েও তা ফেরত পেতে ব্যর্থ আব্দুল কুদ্দুস। না, এটা আমি তো অন্তত এই ধরনের কোনো এগ্রিমেন্ট আমরা করিনি, ওর সাথে কমিটেড হই নাই যে হ্যাঁ আমরা এই টাকাটা দিয়ে দেবো। আমি অন্তত সেই সময়টায় আপনার কথা ছিল যে আমরা ব্যবস্থা করতে পারলে আমরা দিয়ে দিব, আমরা ব্যবস্থা করতে না পারলে তো আমাদের দেওয়ার কথা না। শুধু তাই নয়, গেল আগস্টে জাতীয় সাইক্লিং পরিচালনাকারী অফিসিয়ালরা এখনো পারিশ্রমিকের টাকা পায়নি বলেও অভিযোগ আছে। এদিকে গেল বছর মে মাসে নতুন সভাপতি শফিউল্লাহ আল মুনির দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন কয়েক মাসের মধ্যেই ভেলোড্রাম নির্মাণে উদ্যোগ নেবে ফেডারেশন। তবে সাধারণ সম্পাদক জানালেন ভেলোড্রামের স্বপ্ন আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। আমরা আশা করি যে এইবার অন্তত পক্ষে এই 5 বছরের মধ্যে আমরা যে করেই হোক আমরা চেষ্টা করব যে একটা অন্তত পক্ষে একটা ভেলোড্রাম, একটা মাঠের স্থায়ীভাবে কোনো কিছু বন্দোবস্ত করার জন্য যাকে সাইক্লিংকে প্রসারিত করা যায় বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।